যে অনলাইনে ক্লাসটা কথাটা বলতিছে বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদের দরকার। এটা যে সরকার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়। বাসায় আমরা সবাই সকলে 1জন 2জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে? আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6-এ পড়ি। আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। বলতে গেলে এই ব্যাপারটা আমাদের ফ্যামিলি এবং আমাদের স্কুল, আমাদের বন্ধু আমাদের উপর অনেক বেশি প্রভাব পড়তেছে। অবভিয়াসলি পড়াশোনার উপর পড়বে। তো আমরা যখন স্কুলে যাই সেটা মজার সাথে মজার ছলে শিক্ষকরা আমাদেরকে বুঝিয়ে পড়া, আর ওটা আমরা ভালো করে শিক্ষা নিতে পারি। আর যে অনলাইনে ক্লাসটা কথাটা বলতিছে এটার বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদের দরকার। কারণ স্কুলে সব হচ্ছে অল শিক্ষক থেকে সবাই শিক্ষক, তো ওদেরকে মূল্যায়ন করি আমরা। ওখানে বকাঝকা শুনি, আবার অনেকে কত মজা করি, ফুচকা খাই, এইগুলো সব মিলিয়ে কি স্কুলটা বন্ধ করা কি সরকারের যৌক্তিক কি হবে? এটা আমাদের প্রশ্ন সরকারের কাছে। অ্যাকচুয়ালি এটা যে সরকার ওনার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়। বাসায় আমরা সবাই সকলে 1জন 2জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। তাহলে হচ্ছে মোবাইল টোবাইল এগুলো কিনে দিতে বিদ্যুৎ আরো বেশি যাবে। এগুলো বেশি যাওয়ার কারণে হচ্ছে সরকার একটু বেশি করে ফেলছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি যদি সারা বাংলাদেশে অনলাইন ক্লাস করান তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে, জ্বালানি সাশ্রয় হবে, নাকি একটা স্কুল পজিশনে 30 থেকে 40 জন ছাত্র পড়ালে যে সঞ্চয়টা হবে আর বিদ্যুৎ সঞ্চয় যেটা হবে এটাতে আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6-এ পড়ি। আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। দেখেন আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দিই তখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দিই। পাশে দেখা গেল পরীক্ষা দিচ্ছি, ডানে বা বামে বই রেখে ওখান থেকে দেখে দেখে পরীক্ষা দিলাম, তাহলে এই পরীক্ষা আর এই পড়ার কি মানে রইল?